আমাদের যে কটা অংশ যারা আজকের এই প্রেস মিডিয়ার বক্তব্য শুনবেন তারা তারা মিন্ময় মণ্ডল, ইশারুল ভাই, যোগ্য অধিকার মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সবাই আপনারা যারা যোগ্য চাকরিহারা আছেন আপনারা সবাই এই আন্দোলনে যোগ দেন। অনুমান করতে পারছেন, দেখছেন, কি বলবেন? বন্ধ করো। এখানেই দেখুন, ডিস্টার্ব হচ্ছে, আমি কি বলতে থাকবো? হ্যাঁ, এখন এই পরিস্থিতিতে মাইকটা বন্ধ হয়, মাইকটা বন্ধ করতে বলো। দেখুন অনিরুদ্ধ বাবু বারণ করলেন তো। দেখুন আমরা বলতে চাই, এখানে একটা মাইক চলছে, দেখুন এইটাই কি অবস্থা আমাদের। আমরা বলতে চাই আমাদের যোগ্য চাকরিহারারা যারা এই বক্তব্য শুনবেন, আপনারা দল মত ভেদাভেদকে নেতৃত্ব দিচ্ছে সব ভুলে আপনারা চাকরি বাঁচানোর লড়াইয়ে আসুন। চাকরি বাঁচানোর লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন, কারণ আমাদের ভেদাভেদ করলে চলবে না, আমাদের চাকরি বাঁচবে না। আমরা যেটা আমাদের মঞ্চগতভাবে সিদ্ধান্ত যেটা নিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে এটাই, যে ঘোড়ার লাগাম আমার হাতে থাকবে না, মানে আমাদের হাতে থাকবে না, সেই ঘোড়ায় চাপার অর্থ হচ্ছে কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়া। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। চাকরিহারাদের মধ্যেই বিভাজন, আন্দোলনের রাজনীতির রং চাইছেন না চাকরিহারারা। আন্দোলনের লাগাম আমাদের হাতেই থাকবে। তৃণমূল বিজেপিকে হোম টাস্ক আন্দোলনকারীদের। অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে সূত্রটা হয়েছিল সেটা তো সুপ্রিম কোর্টের কেস এবং তারপরে আন্দোলন। সুপ্রিম কোর্টের কেস এবং তারপরে আন্দোলন হয়। সেক্ষেত্রে আমরা একটা বড় অংশ, আমরা একটা স্ট্যান্ড নিয়েছিলাম যে আমরা সাধারণতভাবে যেভাবে আমাদের আন্দোলনটা চালাবো সেই আন্দোলনটা হবে সম্পূর্ণরূপে কোনো রাজনৈতিক দলের কোনো রকম সুবিধা না নিয়ে আমরা আন্দোলন চালাবো। আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হব না, বা কোনো রাজনৈতিক দলের কোনো সুবিধা আমরা নেব না, কোনো রকম সুবিধা নেব না। এটা ছিল আমাদের স্ট্যান্ড এবং আমরা সেই স্ট্যান্ডে সেই জায়গা থেকে আমরা চালাচ্ছি সেইভাবেই। এবং অন্যান্য অনেকেই আলাদা আলাদাভাবে পিটিশনারের কাজ করেছে, অন্যান্য অনেকেই আলাদা আলাদাভাবে তারা তাদের মতো করে আন্দোলন চালাচ্ছে। আমরা বিরোধিতার জায়গাটায় আমরা কোনোদিন করছি না বা এখনও করি না, তাদের আলাদা থাকতে পারে। এবং কিন্তু আমাদের যে লাইন বা আমাদের যে উদ্দেশ্য বা আমাদের প্রধান উদ্দেশ্য চাকরি ফেরানো, এটা যেন আমাদের শুধু মানে বাইরের একটা শিরোনাম না হয়, বইয়ের ভিতরের অংশটাও যেন ঠিক সেটাই থাকে যেটা আমার বাইরের শিরোনাম, ঠিক আছে? এবং আমরা যেটা আমাদের মঞ্চগতভাবে সিদ্ধান্ত যেটা নিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে এটাই, যে ঘোড়ার লাগাম আমার হাতে থাকবে না, মানে আমাদের হাতে থাকবে না, সেই ঘোড়ায় চাপার অর্থ হচ্ছে কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়া। এবং কলকাতায় প্রচুর আন্দোলন আছে আমরা দেখেছি যেগুলো এই রাজনৈতিক একটা ইয়ের কারণে নষ্ট হয়েছে। তো আমরা সেই রকমভাবে চালিয়েছি। এবার বাইরের কারা কিভাবে কি করছে না করছে আমরা তো জানি না, তো আমরা পার্থক্য আলাদা করে করছি না। মানে ওখানে প্রেস বাইট হচ্ছে বলে এখানে স্লোগানিং হচ্ছে এরকম ব্যাপার নিশ্চয়ই নয়। তারা স্লোগান দিচ্ছে অনেকক্ষণ ধরে, এটা তো আমাদের কন্টিনিউ চলছে। একটু আগেও মানে সেই দুপুর থেকে কন্টিনিউ স্লোগান চলে, তারপরে এসে যখন বললো প্রেস বাইট হচ্ছে এটা তো চুপ করলো, মানে না জানার কারণে হয়তো হয়েছে, আলাদা ব্যাপার, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু প্রেস বাইট কেউ করছে বলে কেউ স্লোগান দিচ্ছে এটা তো ঠিক না। নবান্ন কেন, নবান্ন অভিযান থেকে যদি গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে হয় সেটাও আমরা করব, কিন্তু সেটার ওই লাগামটাও কিন্তু আমাদেরই হাতে থাকবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকবে না। ডিসিশনটা আমরাই নেব যে আমরা এই সময় নবান্ন অভিযান করব কি করব না, এই সময় আমরা রাজভবন যাব কি যাব না, এই সময় আমরা রাষ্ট্রপতির কাছে যাব কি যাব না, এই সময় আমরা কেস ফাইল করব কি করব না, সেটা যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছে তারা একত্রিতভাবে সিদ্ধান্ত নেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।